এইচএসসি 2026 যারা রয়েছে তাদের ফর্ম ফিল আপের নোটিশ অলরেডি প্রকাশ করা হয়েছে। তো এই ফর্ম ফিল আপ করতে আসলে কি কি ক্রাইটেরিয়া আছে, ফর্ম ফিল আপে কত টাকা লাগবে, তারপরে ফর্ম ফিল আপ করার পরে তোমাদের যে পরীক্ষা হবে সেটা আসলে কোন সিলেবাসে হবে, প্রশ্ন কোথা থেকে আসবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে হাজির হওয়া। তো অবশ্যই আজকের এই ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করো। যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে দাও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখো যে বৃহস্পতিবার 19 ফেব্রুয়ারি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস.এম. কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় যে বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষার্থীদের সম্ভাব্য তারিখ আগামী 28 ফেব্রুয়ারি বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিনা বিলম্বে ফি জমা দেওয়ার শেষ তারিখ 10ই মার্চ, তবে 100 টাকা বিলম্ব ফি সহ 11 মার্চ থেকে 18 মার্চ পর্যন্ত ফর্ম পূরণের সুযোগ থাকবে। বিলম্ব ফি সহ টাকা জমা দেওয়ার শেষ তারিখ ও 18 মার্চ নির্ধারণ করা হয়েছে। পরীক্ষা ফি এর হার: বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য বোর্ড ফি ও কেন্দ্র ফি মিলিয়ে মোট 2,995 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার্থীদের জন্য এই ফির পরিমাণ 2,435 টাকা। তবে মানবিক ও ব্যবসায় শিক্ষায় যে কোনো পরীক্ষার্থীদের চতুর্থ বিষয় বা নির্বাচনিক বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে বিষয় প্রতি অতিরিক্ত 140 টাকা ফি প্রদান করতে হবে। তো এই বিষয় থেকে এটা বোঝা যাচ্ছে যে পরীক্ষা যারা সায়েন্সে রয়েছে তাদের 2,995 টাকা, বোর্ড ফি কেন্দ্র ফি দুইটা মিলায় 2,995 টাকা নির্ধারণ করা হয়েছে। আর হচ্ছে যারা মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় আছো তাদের পরিমাণটা হচ্ছে 2,435 টাকা। তবে কারো যদি চতুর্থ বিষয় মানে অপশনাল সাবজেক্ট থাকে সে বিষয়ে ব্যবহারিকের যে বিষয়টা এটার জন্য 140 টাকা অতিরিক্ত দিতে হবে। বিশেষ নির্দেশনা ও শর্তাবলী: যোগ্যতা: কেবল বৈধ রেজিস্ট্রেশনধারী পরীক্ষার্থীরাই ফর্ম পূরণ করতে পারবে। রেজিস্ট্রেশন বহির্ভূত কোনো বিষয়ে পরীক্ষায় অংশ নিলে তা কোনো যোগাযোগ ছাড়াই বাতিল করা হবে। সিলেবাস: নিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি প্রণীত 2026 সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। রেজিস্ট্রেশন নবায়ন: 2020-21 শিক্ষাবর্ষের এক বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীরা 250 টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন নবায়ন করে 2026 সালে পরীক্ষায় অংশ নিতে পারবে। অর্থাৎ 2020-21 সেশনে যারা আছে তারা যদি এক বিষয়ে অকৃতকার্য থেকে থাকে তারা 250 টাকা ফি দিয়ে রেজিস্ট্রেশন নবন করে মানে নতুন করে রেজিস্ট্রেশন করে তারপরে 2026 সালে পরীক্ষা অংশ নিতে পারবে। মডেল টেস্ট: শিক্ষা প্রতিষ্ঠানগুলো চাইলেও পরীক্ষার্থীদের সফলতার জন্য মডেল টেস্ট নিতে পারবে, তবে এর জন্য অতিরিক্ত ফি আদায় করা যাবে না এবং এটি শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক নয়। অর্থাৎ মডেল টেস্ট যদি শিক্ষার্থীরা ইচ্ছা হয় দেবে, না হয় না দিবে, এটার জন্য কলেজ কর্তৃপক্ষ তাকে জোর করতে পারবে না। ওকে, আচ্ছা। বোর্ড আরও জানিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে সর্বোচ্চ 24 মাসের টিউশন ফি আদায় করতে পারবে। পরীক্ষার শুরুর তারিখ পরবর্তী সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে উল্লেখ করা হয়েছে।